মিথ্যা কথা বলছে, প্রমাণ তো আছে। উনি 12 তারিখে নির্যাতিতার বাড়ি গিয়ে যে কথা বলেছিলেন, এখানে 16ই অক্টোবর, 12ই আগস্ট এবং 16ই আগস্ট এখানে ধর্মতলায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে বিবৃতি দিয়েছিলেন তার ভিডিও ফুটেজ আছে, এবং 9 সেপ্টেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে দাঁড়িয়ে যে বিবৃতি দিয়ে বসে যে প্রেস কনফারেন্সে যে বিবৃতি দিয়েছেন তারও ভিডিও আছে। এই মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছেন 1 নম্বর মিথ্যাবাদী মহিলা। তার জন্য উনি নির্যাতিতার বাবা মাকে মিথ্যাবাদী সাব্যস্ত করতে চাইছেন, মিথ্যাবাদী হিসেবে প্রমাণ করতে চাইছেন। উনাদের কি দায় পড়েছে যে সদ্য তারা সন্তান হারিয়েছে, কেন মিথ্যা কথা বলতে যাবে? মুখ্যমন্ত্রী তো নিজেই বলেছে, এবং টাকার বান্ডিল নিয়ে ডিসি নর্থকে পাঠিয়েছিল 10 লাখ টাকা দিয়ে ওই নির্যাতিতার পরিবারের মুখ বন্ধ করবার জন্য, টাকা দিয়ে কিনে নেবার জন্য। এবং ওই নির্যাতিতার বাবা মাকে আমি কুর্নিশ জানাই, স্যালুট জানাই যে ঘৃণা ভরে ওই মুখ্যমন্ত্রীর দেওয়া 10 লাখ টাকা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। নির্যাতিতার ওই তিলোত্তমার বাবা মাকে আমি কুর্নিশ জানাই, ধন্যবাদ জানাই তার জন্য। ওই যে আলাপন বলে একজন বসে আছে, আলাপন বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর কুকর্মগুলোকে, মুখ্যমন্ত্রীর যেগুলো দুর্নীতি, মুখ্যমন্ত্রীর কুকর্মগুলোকে আলাপন আড়াল করার জন্য 2.5 থেকে 3 লাখ টাকা দিয়ে জনগণের টাকায় তাকে ওখানে পুষে রেখেছে। রাতের অন্ধকারে পোস্টমর্টম হয়েছে, যেটা পোস্টমর্টম করা যায় না। অনেক তথ্য প্রমাণ, সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে। আর বলছে পুলিশ তো একজনকে ধরেছে, ওই সিভিক ভলেন্টিয়ার ওখানে কি করতে গেছিল? আমি যদি ধরে নেই সিভিক ভলেন্টিয়ার তো ওখানে নিরাপত্তার দায়িত্বে থাকার কথা নয়, ওটা সিভিক ভলেন্টিয়ারকে বলির পাঠা করবার জন্য ওকে দাঁড় করিয়েছে। সদ্য সন্তান হারানো বাবা মা, তিলোত্তমার বাবা মা, নির্যাতিতার বাবা মার কাছে ডিসি নর্থ অভিষেক গুপ্তা, মাননীয় মুখ্যমন্ত্রীর পেয়ারের আইপিএস অফিসার, তিনি গেছিলেন টাকার বান্ডেল নিয়ে। মমতা ব্যানার্জি মানে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া, উনার নির্দেশ ছাড়া, উনার অঙ্গুলি হেরোড়ে ছাড়া এটা ঘটনা ঘটতে পারে না। উনার বাবা মা বলছেন, নির্যাতিতার বাবা মা বলছেন, যারা সদ্য সন্তান হারিয়েছেন ওনা কিসের দায়, কি জন্য ওনারা মিথ্যা কথা বলবেন? মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছে, প্রমাণ তো আছে। উনি 12 তারিখে নির্যাতিতার বাড়ি গিয়ে যে কথা বলেছিলেন, এখানে 16ই অক্টোবর, 12ই আগস্ট এবং 16ই আগস্ট এখানে ধর্মতলায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে বিবৃতি দিয়েছিলেন তার ভিডিও ফুটেজ আছে, এবং 9 সেপ্টেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে দাঁড়িয়ে যে বিবৃতি দিয়ে বসে যে প্রেস কনফারেন্সে যে বিবৃতি দিয়েছেন তারও ভিডিও আছে। কোন আনকোট 3টা ভিডিও এক জায়গায় করলে কে মিথ্যাবাদী জলের মতো পরিষ্কার। প্রথম থেকে এই ঘটনাকে তথ্য প্রমাণ লোপাট করেছে। 8ই আগস্ট রাত্রি আনুমানিক 12টার পর থেকে ঘটনা, তাহলে 9ই আগস্ট থেকে 14ই আগস্ট মানে 13ই আগস্ট রাত পর্যন্ত সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে এই মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে। তার অঙ্গুলি হেলনে এই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি সাউথ অভিষেক গুপ্তা এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তা, ডিসি সাউথ ইন্দিরা মুখোপাধ্যায় এবং ওই স্বাস্থ্য সচিব এবং ওই যে আলাপন বলে একজন বসে আছে, আলাপন বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর কুকর্মগুলোকে, মুখ্যমন্ত্রীর যেগুলো দুর্নীতি, মুখ্যমন্ত্রীর কুকর্মগুলোকে আলাপন আড়াল করার জন্য 2.5 থেকে 3 লাখ টাকা দিয়ে জনগণের টাকায় তাকে ওখানে পুষে রেখেছে। উনি তো রিটায়ার করেছেন, অবসর নিয়েছেন, তাকে আবার নতুন করে চাকরি দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী। আমাদের টাকায় বলছে টাকা নাই, চাকরি দিতে পারছে না। আরে আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন ওখানে নবান্নে রেখেছে, তার কৈফিয়তটা তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে। সিবিআই জাল গোটাচ্ছে, সিবিআইকে তো তথ্য প্রমাণ নিয়ে এগোতে হবে, আর তথ্য প্রমাণ তো লোপাট করে দিয়েছে। সমস্ত ডিএনএ টেস্ট, সেমিনার রুম ভেঙে দিয়েছে, ডেড বডিটা যাতে দ্বিতীয়বার তার পোস্টমর্টম না হয়, ডেড বডিটাকে হাইজ্যাক করে নিয়ে গিয়ে অত্যন্ত দ্রুততার সঙ্গে দাহ করিয়েছে। ডেড বডিটাকে দাহ করলো কেন, এটা থেকে বোঝা যাচ্ছে। এবং 3 বার বয়ান বদল করেছে, 3 বার বয়ান বদল করেছে। এটা থেকে বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী
রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, তার কারণ ওই তিলোত্তমা কর্তব্যরত অবস্থায় আরজিকর সরকারি হাসপাতাল, আরজিকর মেডিকেল কলেজে গণধর্ষিত হলেন। গণধর্ষিত হওয়ার পরে নৃশংসভাবে তিনি খুন হলেন। অনেক যন্ত্রণা নিয়ে, অনেক কষ্ট নিয়ে তাকে পৃথিবী থেকে চলে যেতে বাধ্য করেছিল এই তৃণমূলের এবং এই মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হেলনে। এবং সেই ঘটনাকে তিনি ধামাচাপা দেওয়ার জন্য সমস্ত রকম ষড়যন্ত্র করছেন। এর বিরুদ্ধে আমাদের লড়াই, এবং যেভাবে জনজাগরণ, জনপ্লাবন, জাস্টিস ফর আরজিকর এবং তিলোত্তমার বাবা মা যাতে সঠিক বিচার পায়, তার জন্য আমাদের যতদূর যেতে হয় আমরা যাব। ওই দুর্নীতির টাকার ভাগ 75% নবান্নতে যেত, কালীঘাটে যেত, তার জন্য তো হচ্ছে কিছু করেনি এতদিন। ওর বিরুদ্ধে তৎকালীন ডেপুটি সুপার আরজিকর মেডিকেল কলেজের আখতার আলী কমপ্লেন করেছিলেন 2023 সালে, কোনো ব্যবস্থা নেয়নি। এবং এই সন্দীপ ঘোষ বা কলমে স্বাস্থ্য দপ্তরটা চালিয়েছে মুখ্যমন্ত্রী। তার জন্য বলতে